আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা আমি এমপ্লিফায়ার নিয়ে আসছি, বাংলা এমপ্লিফায়ার। এমপ্লিফায়ারটা হচ্ছে আপনার একটা 8 ট্রানজিস্টরের বোর্ড দিয়ে তৈরি করা এবং হচ্ছে একটা অ্যাডাপ্টার আছে, বড় অ্যাডাপ্টার, একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার, একটা ক্যাপাসিটার। তো এখানে কি কি ইউজ করা হচ্ছে দেখেন, একটা এমপ্লিফায়ার তৈরি করতে 8 ট্রানজিস্টর একটা এমপ্লিফায়ার তৈরি করতে কি কি লাগে। একটা হচ্ছে আপনার ট্রানজিস্টর বোর্ড একটা, আর হচ্ছে 8টা ট্রানজিস্টর আর একটা হিক্সিন। এই হিক্সিনটা অবশ্যই একটু মোটা টাইপের দিতে হবে, নাহলে হচ্ছে এমপ্লিফায়ারের যে আপনার আর ট্রানজিস্টরগুলো আছে এগুলো গরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ট্রানজিস্টরগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে হচ্ছে মোটা একটা হিক্সিন ব্যবহার করতে হবে। এই হচ্ছে আইসিগুলো প্রোটেক্ট দেওয়ার জন্য হচ্ছে এই মোটা হিক্সিনটা অবশ্যই প্রয়োজন। আপনারা যদি কেউ পাতলা দিয়ে থাকেন তাহলে ভুল করবেন, আপনারা মোটাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ মোটা হিক্সিনটা আইসির জন্য অনেক ভালো। তাই আপনারা মোটা হিক্সিনটা অবশ্যই ব্যবহার করবেন। আর হচ্ছে আইসিগুলো অনেক কোয়ালিটির হয়ে থাকে। এই আইসিগুলো এগুলো বিভিন্ন দামের হয়ে থাকে, আপনার 30 টাকার আছে, 40 টাকার আছে, 50 টাকার আছে এবং কি 120 টাকারও এই আইসিগুলো আছে। তো হচ্ছে আপনারা চাইবেন সবসময় ভালো আইসিটা ব্যবহার করার জন্য। এমপ্লিফায়ারের ক্ষেত্রে এই আইসিগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এগুলো জিনিস। যদি নর্মাল আইসি লাগান তাহলে হচ্ছে নর্মাল সার্ভিস পাবেন এবং সাউন্ড কোয়ালিটি তেমন ক্লিয়ার হবে না। তারপর চলে যাই ফিল্টারিং ক্যাপাসিটার। ফিল্টারিং ক্যাপাসিটার অনেক প্রকার হয়ে থাকে, আপনার 50 টাকারও ফিল্টারিং ক্যাপাসিটার আছে এবং একটা করে ক্যাপাসিটার আছে 450 টাকা। তো বিভিন্ন রেটের এই ফিল্টারিং ক্যাপাসিটার হয়ে থাকে। তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী ভালো এবং উন্নত মানের ফিল্টারিং ক্যাপাসিটার ইউজ করার চেষ্টা করবেন। আর এখানে দেখেন যে একটা ডায়োড লাগানো আছে, 4 ট্যাঙ্ক ডায়োড। আপনারা চাইলে নর্মাল ডায়োডগুলো দিয়ে ইউজ করতে পারেন এবং এটা দিয়েও করতে পারেন, কারণ এটা এখন একটু পপুলার ডায়োড হয়ে গেছে, এটা সবাই এখন ইউজ করে। তো আপনারা এটা ইউজ করবেন। আর তারপর যে অ্যাডাপ্টারটা, এই অ্যাডাপ্টারটা হচ্ছে এমপ্লিফায়ারের ক্ষেত্রে হচ্ছে আপনাদের তামারটা দিয়ে হচ্ছে তেমন সাউন্ড কোয়ালিটি হয় না, এটা যতটুকু সম্ভব আমি জানি। তো আপনারা অ্যালুমিনিয়াম, বাংলা এমপ্লিফায়ারের জন্য আপনারা অ্যালুমিনিয়ামটা ব্যবহার করবেন। এমপ্লিফায়ারটা অ্যালুমিনিয়াম দিয়ে ব্যবহার করলে হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি মোটামুটি বাংলা এমপ্লিফায়ারে ভালো পাবেন। আর যদি তামারটা ব্যবহার করেন তাহলে আপনাদের এগুলো অনেক হাই কোয়ালিটির লাগাইতে হয়। আর যদি আপনারা অ্যালুমিনিয়াম ব্যবহার করেন তাহলে দেখা যায় যে কম টাকার মধ্যে একটা মোটামুটি আপনারা ভালো হচ্ছে এমপ্লিফায়ার একটা তৈরি করতে পারেন। তারপরে এই সাইডে যে অ্যাডাপ্টারটা আছে 12 ভোল্টের, এটা সামনের যে ইনপুটের যে লাইনটা আছে আপনার বেস্টন সার্কিট থেকে শুরু করে, যেখানে দেখতে পাচ্ছেন যে বেস্টন সার্কিট এবং হচ্ছে যে সামনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন ভলিউম, ব্লুটুথ ইউএসবি আছে, প্লাস হচ্ছে পাওয়ার অন অফ সুইচ, তারপরে যে ভলিউমগুলো দেখতেছেন। তারপর হচ্ছে এই সাইডে আছে হচ্ছে ইকো সার্কিটের যে সার্কিটটা, আর এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু। এই হচ্ছে বাংলা এমপ্লিফায়ারটা। তো একটা এমপ্লিফায়ার তৈরি করতে কী কী লাগে দেখেন, এখানে একটা ব্লুটুথ ইউএসবি, সামনে হচ্ছে বেস্টন একটা সার্কিট, তারপর পাওয়ার অন অফ সুইচ, একটা ছোট সুইচ হচ্ছে আপনার ইউএসবির জন্য, আর হচ্ছে এখানে দেখেন হচ্ছে মাইক্রোফোনের লাইনের জন্য হচ্ছে ইকো সার্কিট ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে নন ইকো লাগাইতে পারেন, তো এটাতে ইকো সার্কিট ব্যবহার করেছে। এবং আউটপুটে দেখেন দুইটা কুলার ফ্যান দুই সাইডে লাগানো হয়েছে, আর এটাতে চাইলে আপনারা 16 ট্রানজিস্টরও করতে পারেন এই বডিটাতে। তো আউটপুটে হচ্ছে আপনারা দেখেন এখানে লাইনগুলো, স্পিকারের লাইনগুলো করা হয়েছে, মানে সুন্দরভাবে। এটা এখনও সাজানো কমপ্লিট হয়নি, জাস্ট দেখানোর ক্ষেত্রে দেখাচ্ছি যে একটা এমপ্লিফায়ার তৈরি করতে এই জিনিসগুলো লাগে। একটা লেভেল লাইট প্রয়োজন আছে সামনের জন্য। তো এই হচ্ছে, তো আপনারা চাইলে এটা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এমপ্লিফায়ারের, তো যার কাছ থেকে ভালো লাগে আপনারা নিতে পারেন। আমি ধারণা দিলাম যে একটা এমপ্লিফায়ার তৈরি করতে কী কী লাগে। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।